নেহা, কি অবস্থা? বসো না, বসো। আসলে আপু, সেদিন রেস্টুরেন্টে তোমার সাথে ওভাবে কথা বলেছি তো পরে খারাপ লাগছিল। সো ইটস অ্যাবসলিউটলি ফাইন। ইনফ্যাক্ট আমিও তোমাকে অনেক প্রেশার ক্রিয়েট করছি, সেটা আমার ঠিক আছে। আমি কি তোমার অফিসে এসে এম্বারেসিং সিচুয়েশনে ফেলে দিলাম? তুমি কি বোকা? হ্যাঁ, অফিসেও একটু রাশ ছিল, দ্যাটস ইট। আর তুমি এই ছোটো ব্যাপারটা নিয়ে এত ওয়ারিড হচ্ছ কেন? আমি কিছুই মনে করি। ওকে, তাহলে আমি আসি। না না, উঠি মানে কি? চা খেয়ে যাও। না আপু, আরেকদিন খাবো, আসি আজকে। নেহা, সৌমি আপুর সাথে দেখা করতে এসেছিলাম। সৌমি আপু, আমি সেদিন রেস্টুরেন্টে তোমাকে বলছিলাম না অপুর সাথে আমার কী রিলেশন সেটা বলবো না। আসলে সেদিন রাগ করে বলেছিলাম। আরে পুরনো কথা বলে কোনো লাভ নেই, বাদ দাও। জানি নেই, তবুও যেহেতু ওর সাথে দেখা হয়ে গেল ওর সামনেই বলি। সুমি, নেহা আমার এক্স গার্লফ্রেন্ড। সৌমি আপু, এখানেই তো যত সমস্যা ওর সাথে আমার। মানে হলো, আমি তো ওকে সবসময় আমার ফ্রেন্ড অথবা ভাই হিসেবে মনে করেছি, কিন্তু ও কেমন করে যেন হঠাৎ করে আমাকে প্রপোজ করে বসলো। আর তারপর আমি ওকে ফেসবুক, ফোন থেকে ব্লক করে দিই। তো মানে কি বলছো এগুলো তুমি? ভুল কি বললাম? আমি তোমাকে বন্ধু চাইতে কখনো বেশি কিছু মনে করতে পারিনি। তুমি আমাকে প্রপোজ করেছো, কিন্তু আমার জন্য ব্যাপারটা একটু এম্বারেসিং ছিল সেদিন, তাই সৌমি আপুকে বলতে পারিনি, আজ বললাম। তুমি মিথ্যে বলছো কেন? অপু, তোমার প্রপোজাল লেটার কিন্তু এখনো আমার কাছে আছে। বেশি কথা বললে সৌমি আপুকে দেখিয়ে দিব। অবশ্য আমি জানি আমার প্রতি তোমার এখন আর ওই আগের মতো অ্যাট্রাকশন নেই। আমরা আর কিছু না, অ্যাটলিস্ট ফ্রেন্ড হতে পারি। ওকে সৌমি আপু, সরি লেট করে দিলাম। বাই বাই। সুমি, নেহা মিথ্যে বলছে। তাহলে কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি হোক আর মিথ্যা হোক, কোনটা জেনে আমার কোনো লাভ নেই, আমি ইন্টারেস্টেড না। কিন্তু তুমি যখন ঘটনা জেনেছই, আংশিক সত্যি জানবে কেন? পুরো সত্যি জানলে আমার লাভ কি বলো? সবকিছু লাভের আশা আমরা করি না সুমি। তাহলে তুমি ব্রেকআপটা করেছিলে কিসের আশায়? ইটস ওকে, আমাকে বলতেই হবে এমন কোনো কথা নেই। মা, বাবা, আপনাদের ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা কি আজই যাচ্ছ? জি বাবা,
আমি শাফিনকে বলেছিলাম যে আর 2 দিন পরে যাই, কিন্তু ও বলে 2 দিন পরে গিয়ে কি হবে, যেতে যখন হবে আজই যাব। নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে তো মা। তা অবশ্য ঠিক। বাবা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিয়েন মা, আপনিও। না না, তুমি ভুল করবে কেন? ছি মা, এসব বলতে হয় না। তোমরা তো আমাদের সন্তানের মতো, সন্তানের ভুল এমনিতেই মাফ হয়ে যায়। মা, বাবা, আপনারা কিন্তু প্রতি সপ্তাহে আমাদের বাসায় আসবেন। তাই কি আর সম্ভব বৌমা? হ্যাঁ, তবে যাবো, তোমরাও এসো বৌমা। আমরা তো সপ্তাহে 2 দিন করে আসবো বাবা। মা, আপনার হাতে সরিষা ইলিশটা আমার যা পছন্দ। তো তুমি আজকে বলতে, আমি রান্না করতাম। অসুবিধা নেই মা, আমি এসে খেয়ে যাব। তোমরা নিজেদের খেয়াল রেখো বাবা। ছি বাবা, আপনিও আপনার খেয়াল রাখবেন। আসি বাবা। থাক থাক। না মা, থাক, ভালো থেকো। আর শাফিন একটু আনবো না? দেখো মা, ওর যেন কোনো অযত্ন না হয়। জি মা। এইভাবে কাঁদছো কেন? বৌমা, বৌমা কেঁদো না, বৌমা কেঁদো না, কেঁদো না মা। মা, মা, আপনি আমার শাশুড়ি হলে কি হবে? আমি কখনো আপনাকে সেই দৃষ্টিতে দেখিনি। আমার মনে হচ্ছে আমি আমার নিজের বাপ্পাকে ছেড়ে চলে যাচ্ছি মা। কিভাবে কাঁদতে হয় না মা, যাওয়ার সময় এভাবে কাঁদতে হয় না। সাবধানে যেও। জি মা। বাবা, আসি। এসো বৌমা। আসি মা। কি হলো? ঢ্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? নাটক তো শেষ, যাও ঘরের কাজ করো। কি যে বলেন বস, আমি তো এই তো 2 দিন আগেও তো আপনার অফিস থেকে ঘুরে আসলাম। হ্যাঁ বস, 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 আপনারা আছেন বলেই তো আমরা করে কেটে খাচ্ছি। না না না, না, আমি ভালো আছি। আপনার শরীর কেমন বলেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বস, রাখি তাহলে এখন। সালাম। বস কেমন আছেন? সাজু, তুমি এখানে? বস আপনার সঙ্গে দেখা করতে আসলাম। আমি তো তোমাকে এখানে আসতে বলিনি, তুমি জানো এটা আমার। আমি জানি বস, এটা আপনার অফিস, কিন্তু আমার কোনো উপায় ছিল না। দেখো সাজু, তোমার পেছনে পুলিশ লেগেছে, তোমার বোকামির শিকার আমি হতে চাই না। সরি বস, কিন্তু আপনি হাত না বাড়ালে আমার ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কেন? টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছে? না না বস, আপনি কেন টাকা পয়সা নিয়ে ঝামেলা করবেন? তাহলে আর কি সাপোর্ট চাও তুমি আমার কাছ থেকে? তুমি পরিশ্রম করেছো, আমার কাজ করেছো, তার জন্য তোমাকে পারিশ্রমিক দিয়েছি। তোমার কোনো কাজের জন্য তুমি আমাকে দায়ী করতে পারো না, বরং তোমার জন্য, তোমার কারণে গত বছর প্রায় 50 লক্ষ টাকার মাল পুলিশের হাতে ধরা খেয়েছে। বস সেটা আমার কারণে কেন হবে? আমি তো বুঝি নাই যে পুলিশ ওখানে রেট দিবে। আর ওই ঘটনার পর আমাকেও তো পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। একা হলে একটা কথা ছিল, ফ্যামিলি নিয়ে পালাতে হচ্ছে। আমি আর পারছি না বস। আমার হাতে এমন একটা উপায় খোলা আছে, পুলিশের কাছে আত্মসমর্পণ করা। আপনি সেটা বলছেন আমাকে করতে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ছি 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 বস, আপনাকে ভয় দেখানোর সাহস আমার নেই। আমি শুধুমাত্র আমার অসহায়ত্বের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। কারণ আপনি যদি আমার পাশে না দাঁড়ান, আমার কিছু করার থাকবে না। আমি তো তোমাকে বলেছি গা ঢাকা দিয়ে থাকতে। 3 মাস ধরে তো তাই আছি বস। প্রত্যেকটা মুহূর্তে ধরা পড়ার ভয়, ফেরার ভয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো বস। আমি আর পারছি না। আমাকে তুমি কি করতে বলছো? আমি কিছু বলছি না বস। আপনিই বলেছিলেন আমাদেরকে দুবাই কিংবা মালয়েশিয়া পাঠিয়ে দেন, সে ব্যাপারে তো আর। আরে বাবা, চাইলেই কি সব হয়ে যায় নাকি? বস আপনিই তো বলেছিলেন, আপনার আশাতেই তো আমি এতদিন। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি দেখছি, তুমি এখন যাও।
বস যত দ্রুত সম্ভব দেখবেন, আমি ফ্যামিলি নিয়ে খুব বিপদে আছি। আচ্ছা দ্রুতই দেখবো বললাম তো, যাও। বস কিছু টাকার দরকার ছিল। তোমার কি ধারণা আমি তোমার জন্য এখানে দাতব্য প্রতিষ্ঠান খুলে বসছি? জি বস। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, যাওয়ার সময় নিয়ে যাও। থ্যাংক ইউ বস। কি শাফিন ভাই, নতুন বাসায় উঠলেন, বললেন না তো বাসাটা কেমন হয়েছে? কি আর বলবো ভাই, এমন একটা বাসা পছন্দ করে দিলেন, ঝাড় পোকা ভর্তি, উঠতে বসতে আপনার ভাবির ঝাড়ি খেতে হচ্ছে। কি বলছেন? ঝাড় পোকা? আরে আমাকে বলবেন না। আরে ঝাড় পোকার খুব ভালো ওষুধ আমার কাছে আছে, আমি আপনার বাসায় গিয়ে সমস্ত ঝাড় পোকা পরিষ্কার করে দিয়ে আসতাম। না অসুবিধা নেই তো, আমি কালকেই ওষুধ কিনে দিয়ে এসেছি, মানে দেখা যাক কি হয়। হবে না হবে না, বাজারের ওষুধে কোনো কাজ হবে না। আপনাকে কে বলেছে? আরে ওই সমস্ত কত দেখেছি, আমি যেটা নিয়ে যাব সেটা কমপ্লিটলি হোমমেড। এতই যদি আপনার ওষুধ ভালো, তাহলে বাজারে ছাড়ছেন না কেন? আরে ভাই, আমার এই মানুষটি হচ্ছে গিয়ে নিভৃত চায়, সে সবার সামনে নিজেকে মেলে ধরতে চায় না, জাস্ট কোম্পানির প্রচারের জন্য আমার মতো দু একজনের সাথে সে রিলেশন রাখে। ওসব কোম্পানির প্রচার সর্বস্ব লোকদের আমার দরকার নেই। আগে শুনতাম কবিরা নিভৃতচারী হয়, এখন শুনছি আপনার মুখ থেকে সামান্য ছাড় পোকা মারা যারা ওষুধ বিক্রি করছেন তারাও কেউ কেউ নিভৃতচারী হচ্ছে। দেশটা যাচ্ছে কোথায়? শাফিন ভাই, আপনি কিন্তু মিস ইন্টারপ্রেট করছেন। আপনার বাসায় নিয়ে গেলে আপনি বুঝবেন যে তার ওষুধের কাজটা কিরকম হয়। আরে বললাম তো লাগবে না ভাই, তাছাড়া আপনার ভাবি তো আপনার উপর ক্ষেপে আছে। কেন কেন, আমি আবার কি করলাম? আরে ভাই কেন আপনি বুঝতে পারছেন না? আপনি যে আমার এই বাসাটা পছন্দ করে দিয়েছেন সেটা তো আমি আপনার ভাবিকে বলেছি। এখন যদি আপনার ভাবি আপনাকে দেখে তাহলে তেলে বেগুনে জ্বলে উঠবে না? আরে রাগ কমানোর মেডিসিন আমার কাছে আছে, তেলে বেগুনে জ্বলে উঠবে না। সেটা কি হোমমেড নিভৃতচারীর তৈরি? আরে না ভাই, সেটা আমারই তৈরি, খুবই এফেক্টিভ। আপনি যদি প্রমাণ করতে চান আমাকে বাসায় নিয়ে যান, তারপরে দেখেন। আরে ভাইরে, এখনো তো ঠিকঠাক মতো গুজগাছ করতে পারেনি। বাসাটা আগে ভালো করে একটু গুজগাছ করি, আস্তে ধীরে সবাইকে দাওয়াত করবো, অসুবিধা নেই তো। বুঝছি, আপনি আমাকে দাওয়াতই দিবেন না। আচ্ছা শাফিন ভাই বলুন তো, আপনার কিসের এত ভয়? আপনি কি মনে করছেন যে আমি আপনার বাসায় গিয়ে ভাবির সাথে ইয়ে করবো? এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আরে কিসের মাইন্ড? আরে আপনার বাসা খুঁজতে গিয়ে আমার জুতার তলি ক্ষয় হয়ে গিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছি, আর আপনি আমাকে একবার দাওয়াত দিতে চাচ্ছেন না, আবার আপনি আমাকে মাইন্ড শেখাচ্ছেন। নিজে আগে ঠিক হন। এই জানতো আপনি নিজের কাজ করেন, আমাকে কাজ করতে দিন। ছাড় পোকাবর্তী বাসা খুঁজে বের করে উনি আমাকে দিয়েছেন, অনেক বড় একটা উপকার করেছেন। বাসায় দাওয়াত দিবি না? না, তুইও দেখ কিভাবে তোর বাসায় আমি এন্ট্রি নেই। মায়া, শাফিন ভাই যে নতুন বাসায় উঠেছে জানো তো? জুয়েল ভাই, এটা কি বিবিসিতে আসার মতো কোনো খবর? ওহো, তুমি যে আবার বিবিসি ছাড়া অন্য কোনো চ্যানেল শোনো না সেটা তো জানতাম না। এখন কার বাচ্চা হয়েছে, কে বাসা বদল করেছে, এসব খবর শুনতে হলে তো রেডিও জুয়েল আছে, তাই না? তা তো অবশ্যই, কিন্তু তুমি আমাকে অপমান করলে না প্রশংসা করলে সেটাই ঠিক বুঝতে পারছি না। যাই হোক, যেটা বলতে এসেছিলাম সেটাই বলি। আচ্ছা, আপনার স্বভাবটা এমন কেন জুয়েল ভাই? কিরকম? এই যে আপনি আসল বিষয়টা না বলে 2 ঘন্টা যাবত আজাইরা পেঁচাল পাড়তে থাকেন, আমরা সবাই অফিস টাইমে বিজি থাকি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আর আজাইরা পেঁচাল পারবো না, আসল কথাটা বলেই চলে যাব। বলবেন বলবেন করেও তো 2টা মিনিট নষ্ট করলেন। এই তুমি এত কাজের দোহাই দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি রোজ রোজ তো বসের ঝাড়ি খাচ্ছ, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারো না। তুমি কি মনে করো
তুমি একাই শুধু অফিসের কাজ করো, আমরা কেউ কাজ করি না? অফিসে আসো শুধু হকি খেলতে? আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। বলবো আর কি, বলার মুডে তো তুমি নষ্ট করে দিয়েছো। বলবো না, ভালো লাগছে না বলতে। মুড নষ্ট হলে চলে যান, ঠিক হলে আসবেন। না ঠিক আছে, এসেছি যখন বলেই যাই। শাফিন ভাই কি বলেছে জানো? বলেছে তার নতুন বাসায় আমাকে সে দাওয়াত দেবে। ভালো কথা। তোমাকেও সে দাওয়াত দিতে চায়, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। না বলার কি আছে, সে তো আর প্রেমের প্রস্তাব দিচ্ছে না, বাসায় খাওয়ার দাওয়াত দিচ্ছে। না না, সব কিছু ঠিক আছে, কিন্তু সে একটু লাজুক টাইপের লোক না, তার উপর তার বউকে ভয় পায়। তোমাকে দাওয়াত দিতে গেলে তুমি যদি কোনো রিয়াক্ট করো, তাছাড়া তোমার তো আবার ঠোঁট পাতলা, দেখা গেল তার বাসায় গিয়ে তার বউয়ের সামনে ফাঁস করে কিছু বলে ফেললে, হ্যাঁ তখন তার মান সম্মান চলে যাবে না? তাহলে এখন আমাকে কি করতে হবে? তেমন কিছুই করতে হবে না, তুমি তার সঙ্গে দাওয়াতের বিষয়টা নিয়ে একটু আলাপ করো, ব্যাস। আমি যেচে গিয়ে দাওয়াত নিব? অসম্ভব। আর যেচে কেন বলতে যাবে? মানে বলবে যে ভাইয়া আপনার নতুন বাসাটা কেমন, কটা রুম, হ্যাঁ এই ধরনের আলাপ করবা। দেখবে যে একটা পর্যায়ে সে নিজের থেকে দাওয়াত দিয়ে ফেলেছে, জাস্ট তার লজ্জাটা একটু ভেঙে দেবে। কি পারবে না? ঠিক আছে জুয়েল ভাই, আমি ট্রাই করে দেখব। থ্যাংক ইউ, তোমার কাজটা করতেই হবে, কাজ কর। তুমি এভাবে আমাকে ডাকলে কেন? আচ্ছা বসো না, বলছি। তুমি হঠাৎ সেদিন অফিসে কেন গেলে? শমী আপুর সাথে দেখা করতে। তুমি কেন সব বলতে গেলে? আমি কি বলতে গেলাম? হ্যাঁ, আমি তো শুধু বলেছি তোমার সঙ্গে আমার রিলেশন ছিল সেটা। আর তুমি কেন অফিসে গিয়ে সব অস্বীকার করলে, মিথ্যে বললে? বলেছি তোমার ভালোর জন্য। তোমার সাথে সেদিন কথা বলে মনে হয়েছিল শমী আপুর সাথে তোমার ব্যাপারে কথা বলে অন্যায় করেছি। তুমি যেমন আমাকে দেখেও না চেনা ভান করেছিলে, আমারও তেমনটাই করা উচিত ছিল। কিন্তু একটা ছেলে মানুষের রাগ থেকে আমি ওরকমটা করেছিলাম। পর অবশ্য খারাপ লেগেছে, কারণ জীবন তো আর বসে থাকবে না। আর তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে বলে তুমিও থেমে থাকবে না। নিশ্চয়ই কখনো না কখনো রিলেশনশিপে জড়াবে, আর তাতে আমার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। এই জন্যই শমী আপুকে বলতে চেয়েছিলাম তুমি জাস্ট আমার ফ্রেন্ড ছিলে, কিন্তু তুমিই তো সব কিছু বলে ঝামেলা বাঁধিয়ে ফেললে। আমি তো তোমার বন্ধু ছিলাম না। এক্স্যাক্টলি একই কথা। তুমি কখনোই আমার বন্ধুও ছিলে না, শত্রুও ছিলে না। দেখো নেহা, সমীর সঙ্গে আমি যদি কোনো রিলেশনশিপ ডেভেলপ করিও, সেটা মিথ্যে দিয়ে আমি ডেভেলপ করতে চাই না। তাই ওকে আমি সত্যিটাই বলতে চাইছিলাম। আই থিঙ্ক আমার সাথে তোমার রিলেশন ছিল এটা জানলে শমী আপু কখনোই তোমার সাথে রিলেশনশিপে জড়াবে না। যদি আমি সব কিছু জেনে শুনে করতে পারি, তাহলে ও কেন পারবে না? কারণ ও তোমার মতো না। তুমি আমার ভাইকে ব্লেম দিয়েছিলে আমার ভাইকে না চিনেই, কিন্তু ও আমার ভাইকে ছেড়ে গিয়েছিল কারণ পরিস্থিতির শিকার হয়েছিল। তোমার চাইতে ওর চক্ষু লজ্জা বেশি। তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি যে শমী আপু কখনোই, যতই তোমার প্রতি ইন্টারেস্ট থাক, এগোবে না।